ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময়। তোমাদের সবার সাথে বর্ণময় আগের বছরও ছিল, পরীক্ষার ঠিক আগে সাজেশন নিয়ে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আমাকে, ম্যাম সাজেশনটা দিন, ম্যাম সাজেশন প্লিজ। তো আজকে তোমাদের সেই রিকোয়েস্টকে সঙ্গে করে নিয়ে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় WBSUর 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য সাজেশন নিয়ে আমি বর্ণালী বর্ণময় চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। সামনেই তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার প্রিপারেশন কেমন, তোমাদের কতদূর পড়া হয়ে গেছে সেগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ভালো ভালো সাজেশন। আগের বছর যারা বর্ণময় চ্যানেলকে ফলো করে পড়েছো তারা প্রত্যেকে ফিডব্যাক দিও যে কমন কতখানি তোমাদের এসেছে বা কতদূর তোমরা সেই সাজেশন ফলো করে সফলতা পেয়েছো। আশা করি এবছরও আগের বছরের মতো সফলতা তোমাদের দিতে পারবো। বাকি প্রস্তুতি তো অবশ্যই তোমাদের হাতে, তোমরা না পড়লে কোনো সফলতাই তো কোনো সাজেশন এনে দিতে পারে না। তো আমি আশা রাখবো তোমরা অবশ্যই পড়াশোনাকে সঙ্গী করবে এবং এই সাজেশনকে ফলো করবে। তো চলো দেরি না করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা অনার্স 5th সেমের সিসি 11 সিসি 12 এর সাজেশনের দিকে ফোকাস করা যাক। লেটস গেট স্টার্টেড। দেখো দেখো সিসি 11 হচ্ছে তোমাদের উপন্যাস ভিত্তিক। আমি প্রথমেই বলে রাখি প্রত্যেকটা ইউনিট অর্থাৎ রাজসিংহ, পথের দাবি, গণদেবতা আর পদ্মা নদীর মাঝি চারটে উপন্যাসের সম্পর্কে কিন্তু স্বচ্ছ একটা ধারণা পোষণ করা খুব খুব প্রয়োজন। তোমাদেরকে 10 নম্বরের সাজেশন খুব ইজিলি করে দেওয়া যায়, কিন্তু 5 নম্বরের শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য উপন্যাসগুলোর পুরো পাঠ অবশ্যই প্রয়োজন। এখন তো পরীক্ষা একদম ডেডলাইনে, তোমরা যদি উপন্যাস পুরো পড়ে উঠতে নাও পারো, যে কোনো রকম ভাবে চারটে উপন্যাসের বিষয় সংক্ষেপটাকে আত্মস্থ করার চেষ্টা করো। আমি যে কটা সাজেশনের প্রশ্ন করব তার সাথে বিষয় সংক্ষেপ মাথায় নিয়ে পরীক্ষার হল অবধি পৌঁছানো ভীষণ 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 ভাবে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি। ইউনিট 1-এ তোমরা নায়ক বিচারটা দেখবে ভালো করে, রাজসিংহর গঠন কৌশল ভালো করে দেখবে, ঔরঙ্গজেব চরিত্র দেখবে, মানিকলাল চরিত্র, দরিয়া চরিত্র, পাশাপাশি নামকরণ দেখবে উপন্যাসের। এই কটা প্রশ্নের মধ্যে নায়ক বিচারের মধ্যেই রাজসিংহ চরিত্র ইনক্লুডেড হয়ে যাচ্ছে, সুতরাং ভালোভাবে দেখো। এবার উপন্যাসের স্বচ্ছ ধারণা তো এর পাশাপাশি রইল, এর সাথে 5 নম্বরের শর্ট কোশ্চেন তোমরা এখান থেকেই অ্যাটেন্ড করতে পারছো। 5-এর শর্ট কোশ্চেনের সাজেশন তো এইভাবে করা পসিবল হয় না, তবে আমি তোমাদের একটা কথা একটুখানি পার্সোনালি গাইড করতে পারি, সেটা হচ্ছে যে তোমরা যদি উপন্যাসের চরিত্র ভালো করে পড়ো, আশা করাই যায় চরিত্র ভিত্তিক একটা করে প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবে। সেক্ষেত্রে বাকি প্রশ্নগুলোকে যদি অমিট করো খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে বলে আমার মনে হয় না, চরিত্রগুলোকে ভালো করে যদি পড়তে পারো। এবার চলে এসো ইউনিট 2-তে, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ পথের দাবি, সেখান থেকে পড়ছো পথের দাবির নামকরণ, নায়ক চরিত্র, পাশাপাশি সব্যসাচী চরিত্র। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনেছো এটা যে পথের দাবির নায়ক সব্যসাচী অবশ্যই। তার পাশাপাশি সুমিত্রা চরিত্র পড়ছো, ভারতী চরিত্র পড়ছো, পড়ছো গুপ্ত সমিতির ভূমিকা, পড়ছো রাজনৈতিক চেতনা, পড়ছো পথের দাবি উপন্যাসের শশী নবতারার উপাখ্যান ঠিক কতখানি সঙ্গত বা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কটা প্রশ্ন দেখলে আমার মনে হয় তোমরা এই সেমিস্টারে কমন কোশ্চেন পেতে খুব একটা অসুবিধার সম্মুখীন হবে না। এক্ষেত্রেও আমি একই কথা বলবো, যদি তোমরা চরিত্রগুলোকে ভালো করে ফোকাস করো তাহলে তোমরা একটা চরিত্রভিত্তিক প্রশ্ন অবশ্যই পেতে পারো, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, এর পাশাপাশি পথের দাবির বিষয় সংক্ষেপ মস্তিষ্কে নিয়ে যাওয়া কিন্তু খুব 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 বাধ্যতামূলক। চলো এবার আমরা চলে আসি ইউনিট 3-তে, অর্থাৎ এই ইউনিটে আমরা পাচ্ছি গণদেবতার প্রসঙ্গ। গণদেবতা থেকে আমরা কি কি পড়ছি? অবশ্যই রাঢ়ের জীবনযাত্রা, 3টে স্টার মার্ক দাও এটায়। রাঢ়ের জীবনযাত্রা পড়ছো। আঞ্চলিক উপন্যাস হিসেবে গণদেবতা কতখানি সার্থকতার দাবি রাখে অবশ্যই দেখছো। পাশাপাশি দেখছো দেবু ঘোষ শ্রীহরি চরিত্র, এর পাশাপাশি দেখবে গণদেবতার নায়ক বিচার আর জনগণের ভূমিকা। এখান থেকে তোমরা যদি রাঢ়ের জীবন কথা, দেবু ঘোষ আর গণদেবতার নায়ক বিচার, জনগণের ভূমিকা টুমিকাগুলি একটু ভালো করে দেখো, আমার মনে হয় না কমন পেতে তোমাদের খুব অসুবিধা হবে। আর শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই পুরো উপন্যাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মস্তিষ্ক প্রসূত করা ভীষণ ভীষণ বাধ্যতামূলক। আমি প্রথম থেকে এখনো অবধি এই একটা কথা বারে বার রিপিট করব।
ইউনিট 4-এ এসো। ইউনিট 4-এ পদ্মা নদীর মাঝি খুব খুব জনপ্রিয় একটা উপন্যাস, যদিও এই 4টে উপন্যাসই তোমাদের খুব জনপ্রিয়। পদ্মা নদীর মাঝি সম্পর্কে তোমরা পড়বে জেলে জীবন চিত্রণে ঔপন্যাসিকের দক্ষতা বা দৃষ্টিভঙ্গি, যে কোনো একটা দিয়ে প্রশ্ন এলে উত্তর একই হবে, কিন্তু প্রশ্নটা তৈরি করা খুব দরকার। কপিলা চরিত্র, হোসেন মিয়া চরিত্র, মালা চরিত্র, 3টে চরিত্র। আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝির সার্থকতা আর নামকরণ। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তোমরা যদি কপিলা, হোসেন মিয়া, মালা 3টে চরিত্র দেখো, আর ওদিকে জেলে জীবন চিত্রণে দক্ষতা আর আঞ্চলিক উপন্যাস হিসেবে সার্থকতা, তোমরা একটা কমন ডেফিনেটলি চোখ বন্ধ করে হাসতে হাসতে পাবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই একটু দেখো যে পদ্মা নদীর মাঝির বিষয় সংক্ষেপ সম্পর্কে একটা স্পষ্ট মতামত যেন তোমার থাকে, তুমি যেন উপন্যাসটা সম্পর্কে সামান্য থেকে সামান্যতম হলেও কিছু জানো। ঠিক আছে, এই হলো সিসি 11-এর সাজেশন। শর্ট কোশ্চেনের জন্য আবারও বলছি, উপন্যাসগুলো ভালো করে একটুখানি পড়ার চেষ্টা করো, যদিও পরীক্ষা খুব সামনে। এখন হয়তো 4টে উপন্যাস পড়ে তুমি উঠতে পারবে না, বিষয় সংক্ষেপগুলো একটুখানি বোঝার চেষ্টা করো, একটু জানার চেষ্টা করো। আমার মনে হয় না সিসি 11 পরীক্ষায় খুব কিছু সমস্যা তোমরা ফেস করবে। তো চলো এবার সিসি 12-এ চলে যাই দেরি না করে। সিসি 12 তোমাদের নানান রকম ছোট গল্পের সমাবেশ। আমি জানি না কেন আমার ব্যক্তিগতভাবে সিসি 12 পড়তে বা পড়াতে ভীষণ ভালো লাগে। ছোট গল্প মানেই একটা নতুনকে জানা, আর ছোট গল্পের অন্যতম একটা বৈশিষ্ট্য তোমাদেরকে আমি জানিয়ে দিই, ছোট গল্প শেষ হয়েও শেষ হয় না। তো রবি ঠাকুর যথার্থই বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মিত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্পের সংজ্ঞায় এই কোটেশনটা তোমরা ইউজ করতে পারো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমি তোমাদের উদ্দেশ্যেই এটা বলে দিলাম, আমার বড় কাছের এই কবিতাগুলোর লাইন, আমার খুব ভালো লাগে। তো ছোট গল্প পড়তে এবং পড়াতে দুটোই আমার খুব ভালো লাগে। আমি সাজেশন করার আগে আশা করব তোমরা ছোট গল্পগুলো পড়ে ফেলেছো, কেননা ছোট গল্পের পরিসর উপন্যাসের মতো অত বিস্তৃত নয়, সুতরাং পড়ে ফেলাই যায়। ধরে নিলাম পড়োনি, পরীক্ষা ডেডলাইনে আমি কি করব এখন? ছোট গল্পগুলোর বিষয় সংক্ষেপ জানার চেষ্টা করো, পরীক্ষা এমনিই উতরে যাবে, কোনো টেনশন নেই, পাশ করবে। ভালো নাম্বার পাওয়ার জন্য টেক্সট পড়তে হয় বাবা, টেক্সট ছাড়া ভালো নম্বর আসে না। তো যাই হোক, এখন একদম শেষ লাইন, আমি বলছি না কারোর ভালো নাম্বার আসবে না, এক রাত পড়েও মানুষ পাশ করে। তোমরা বিষয় সংক্ষেপটা জানার এবং বোঝার বা খোঁজার চেষ্টাটা চালিয়ে যাও। আমার মনে হয় এখনো অনেকগুলো দিন সময় আছে, নিশ্চয়ই পারবে। তো চলো দেরি না করে শুরু করি। সিসি 12-এর ইউনিট 1 থেকে তোমরা নষ্টনীর শেষ কথা, ত্যাগ, দেনা পাওনা, এক রাত্রি, কাবুলিওয়ালা আর শাস্তি, এই 7টা গল্পকে ভালো করে তৈরি করবে সব রকম দিক থেকে। আর শর্টের জন্য আমি একটু বলে রাখি, মেঘরৌদ্র আর স্ত্রীর পত্র, এই দুটো শর্টের জন্য একটু দেখো, আর বাকিগুলো ব্রডে পড়ছো মানে শর্টে এলে ডেফিনেটলি পারবে। ইউনিট 2-তে আসি। ইউনিট 2 থেকে তোমরা দেখবে চতুর্থ পানিপথের যুদ্ধ, গোত্রান্তর, অযান্ত্রিক, সুন্দরম, গরলমীয় ভেল, উচলে চরিনু, পরশুরামের কুঠার। ছোট গল্পের জন্য দেখো অবশ্যই ফসিল আর রসময়ীর রসিকতা। শর্টের জন্য ছোট গল্প দেখো ইউনিট 2 থেকে। ইউনিট 3-তে আসি। 3 থেকে দেখবে ডমরু চরিত, দেবদাসী, চন্দ্রসূর্য যতদিন, ডোমের চিতা, তাজমহল, রক্তসন্ধ্যা, জামরুলতলা। শর্টের জন্য দেখো কিন্নর দল আর কালভুজঙ্গ। ইউনিট 4-এ চলো, এখান থেকে দেখবে প্রেমপত্র, স্তনদায়িনী, গঘ্ন, দ্রৌপদী, মার্ডারারের ভাই। এখান থেকে শর্টের জন্য দেখবে জননী আর কালভুজঙ্গ। এই হচ্ছে সিসি 12-এর ওভারঅল সাজেশন। এবার আমি এর মধ্যে কয়েকটা একটু স্টার মেরে দিই। সবসময় যে আমি স্টার মারছি বা আমার সিক্স সেন্স বলছে মানেই সেটা পরীক্ষায় আসবে এমন নয়, তোমরা এগুলো ওভারঅল ফলো করো। তার মধ্যে ইউনিট 1 থেকে দেনা পাওনা, এক রাত্রি, নষ্টনীর আর কাবুলিওয়ালা, এই 4টেকে একটু ভালোভাবে তৈরি করো তো সব দিক থেকে। ইউনিট 2 থেকে দেবদাসী, ডমরু চরিত, ডোমের চিতা, এই 3টেকে একটু ভালোভাবে, দেবদাসী বলেছি, দেবদাসী, ডমরু চরিত, ডোমের চিতা আর তাজমহল, এই কটাকে একটু ভালোভাবে তৈরি করো। ইউনিট 3 থেকে বললাম। ইউনিট 2 থেকে দেখো অযান্ত্রিকটা ভালোভাবে দেখো, গোত্রান্তর দেখো, চতুর্থ পানিপথের যুদ্ধ, সুন্দরম, এই 4টে ভালো করে দেখো। আর ইউনিট 4 থেকে দেখো স্তনদায়িনী, দ্রৌপদী, প্রেমপত্র আর গঘ্ন, এই 4টেকে একটু ভালো করে তৈরি করো। ঠিক আছে, বাকিগুলোকে কিন্তু ওভারঅল পড়ো।
তোমাদের সিসি 11 আর সিসি 12 এর পরীক্ষার জন্য আমার অনেক 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 শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক। পরীক্ষা দিয়ে এসে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন হলো পরীক্ষা। আর আমি আমার নিজের ছেলে মেয়েদেরকেও যেটা বলি, তোমাদের সাথেও আজকে আমি সেই কথাটা শেয়ার করব, সেটা হচ্ছে পরীক্ষার দিন পেন তোমার হাতে, খাতা তোমার, পরীক্ষার দিন তোমার, হল তোমার। 6টা মাসের কষ্ট উজাড় করার দিন তোমার ওইখানে। যেটুকু জানো সেটুকু লেখো, পুরোটা কমপ্লিট করে এসো। বাবা, না জেনে ভুলভাল লিখো না, আর জানা প্রশ্ন ছেড়ে এসো না। তার জন্য তোমাকে যেটুকু করতে হয় এখন তুমি ঠিক সেই কাজটুকুই করবে। কে বলেছে পরীক্ষা ভালো হয় না? সব ভালো হয়। বি পজিটিভ, স্টে স্ট্রং, কিপ মাইন্ড ইন ইউর স্টাডি। পড়াশোনায় থাকো, বই খাতার সাথে মেতে থাকো। দেখা হচ্ছে পরের সাজেশন নিয়ে। ততক্ষণ বর্ণময় চ্যানেলের সঙ্গে থেকো, ভালো থেকো, পড়াশোনা করো।